ডাব্লিউবিজেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাবো। এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025-এ হচ্ছে, তার ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ প্রসিডিওর থাকবে, এক্সাম ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত ডিটেলস অর্থাৎ A to Z সমস্ত আপডেট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের তোমাদের আজকের এই ভিডিওতে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যারা 2025-এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে চলেছে, তোমাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত বলবো যে 2025-এর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে সমস্ত আপডেট এবং ইনফরমেশন রয়েছে সেগুলো নিয়ে। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের নতুন ওয়েবসাইটে কিন্তু আমি চলে এসেছি, ওয়েবজি 2025, এবং এখানে কিন্তু ইম্পর্টেন্স ডকুমেন্টে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা ডাব্লিউবিজেই দিচ্ছ, তোমাদের এক্সামিনেশন টিপস অ্যান্ড ট্রিক্স, স্ট্র্যাটেজি সমস্ত কিছু শেয়ারের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে যেতে পারো। তো সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। আর যারা এখনই ভাবছো কোনো রকম কোনো কলেজ ওয়েস্ট বেঙ্গলে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো, টপ কলেজ থেকে শুরু করে মিডিওকার কলেজ, লো ক্যাটাগরির কলেজ, সমস্ত কলেজে অ্যাডমিশন ওপেন রয়েছে। ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। আমি তোমাদের ফুললি গাইড করব অ্যাডমিশন হওয়ার জন্য, উইদাউট ডোনেশন চেষ্টা করব কলেজ দিয়ে দেওয়ার। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের সবার প্রথম টাইম টেবিলটাকে কিন্তু ডাউনলোড করে নেবো, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে কিন্তু সমস্ত রকম অ্যাক্টিভিটি রয়েছে। তো সর্বপ্রথম আমি যেটা বলেছিলাম, অনলাইন অ্যাপ্লিকেশন 22 তারিখ থেকে চালু হয়েছে, এবং এটা কিন্তু ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত থাকবে। পাক্কা 1 মাস কিন্তু সময় থাকবে। এবং তারপরে কিন্তু তোমরা যে কারেকশান, তোমাদের যে অ্যাপ্লিকেশানে ভুলের কারেকশান কিন্তু করতে পারবে ফেব্রুয়ারির 25 থেকে 27 তারিখ পর্যন্ত। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসবে তোমাদের এপ্রিল মাসের 17 তারিখে। তো এবং সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু তোমরা করতে পারবে 27 তারিখ অর্থাৎ ডেট অফ এক্সামিনেশন পর্যন্ত। এপ্রিলের 27 তারিখ তোমাদের ডাব্লিউবিজেই ডেট থাকছে, অর্থাৎ পরীক্ষার ডেট কিন্তু থাকছে 27শে এপ্রিল 2025, অর্থাৎ হাতে গোনা কিন্তু তোমাদের কাছে 2 মাস সময়। 2 মাসের পরে কিন্তু এপ্রিল মাস পড়ে যাবে, এবং বলতে গেলে 2 মাস 20 দিনের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামিনেশন। এবং এই যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদের বলে দিলাম। অ্যাপ্লিকেশন কিন্তু চলবে ফেব্রুয়ারি 23 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশন যারা করনি তারা একটু ওয়েট করে যাও, কোনো রকম ভুল কিন্তু অ্যাপ্লিকেশানে করো না, তাহলে কিন্তু তোমাদের ইস্যু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশানের সমস্ত রকম প্রসিডিওর সেটা থাকছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হওয়ার পরে পরীক্ষা থাকছে 27শে এপ্রিল। দুটো ফেজে পরীক্ষা, 11টা থেকে 1টা এবং 2টো থেকে 4টে যেরকম থাকে। এবং ডাব্লিউবিজির এইবার আমি চলে আসবো আদার্স যে ডিটেলসগুলো, সেটা হচ্ছে তোমাদের ম্যানুয়ালে যাব, এবং এখানে বিভিন্ন রকম সার্টিফিকেট রয়েছে এবং রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। আমি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশান বুলেটিন, যেটা 2025-এর যে ইনফরমেশান বুলেটিন, আমি কিন্তু সেই ইনফরমেশান বুলেটিনে চলে এসেছি। এবং এবছর নতুন একটু ইনফরমেশান বুলেটিন পিডিএফ ফরম্যাটে নেই, এটা কিন্তু টোটালি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফরম্যাটে রয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসিতে ভর্তির যে এক্সামিনেশন WBJEE, তো এই যে এক্সামিনেশনের এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়েছে। এগুলো তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের অ্যাপ্লিকেশনের সময় যে প্রিকশনগুলো মেনটেন করতে হয় তার জন্য। তো সবার আগে আমি চলে আসি ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের 500 টাকা, মেল ফিমেলদের জন্য 400 টাকা, এবং যারা থার্ড জেন্ডার আছে তোমাদের জন্য 300 টাকা, অর্থাৎ 300 রুপিস থাকছে। SC ST OBC সবার জন্য কিন্তু মেলদের 400, ফিমেলদের 300 এবং থার্ড জেন্ডারদের 200 কিন্তু ফিস থাকছে। এবং এই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিজেইর ফর্ম ফিল আপের যে ডেট, সেটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের রেকগনাইজ বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এবং ফার্মেসির জন্য কিন্তু তোমাদের যে প্রসেস সেটা মেনটেন করতে হবে। তো সমস্ত কিছু কিন্তু রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন। তো এই যে এলিজিবিলিটিতে
আমি চলে এসেছি। এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, যেটা আমি তোমাদের বললাম, এবং 12 স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, এবং তোমাদের যে ক্রাইটেরিয়া অফ অ্যাডমিশন সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে রেগুলার এআইসিটি নর্ম সেই অনুযায়ী অ্যাডমিশন নিতে হবে। এবং জেনারেল ক্রাইটেরিয়া ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যেটা বললাম 10+2 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স আইটি বায়োলজি এবং ইনফরমেশন প্র্যাকটিস বায়োটেকনোলজি টেকনিক্যাল ভোকেশনাল এগ্রিকালচার এগুলো নিয়ে কিন্তু পড়তে হবে। অর্থাৎ তুমি যদি ভোকেশনাল পড়ে থাকো ভোকেশনাল সায়েন্স তাহলেও কিন্তু তুমি এলিজেবল। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে মার্কস অবটেন সেটা কিন্তু 45% তোমার মার্কস কিন্তু লাগবেই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে, এবং রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 40%। তো এবার তার আগে আমি আরেকটা জিনিসে চলে যাচ্ছি, সেটা তোমাদের এক্সামিনেশন ডিটেলস তোমাদের যেটা বলেইছি 27 তারিখে দুটো হাফে হবে। এই হচ্ছে ডাব্লিউবিজির বেসিক ক্রাইটেরিয়া। আর আদার্স যে সমস্ত আপডেট রয়েছে সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো। তোমাদের রিকোয়ারমেন্ট সার্টিফিকেট সেটা নিয়েও আমি পরে ভিডিও দিয়ে দেবো। এখন তোমাদের এই সমস্ত কিছু জানার দরকার নেই, তেমন আপডেট নেই। জাস্ট তোমরা ফর্ম ফিল আপ প্রসিডিওরটা খুব সাবধানে মেনটেন করে করবে, পরবর্তী ভিডিওতে আপডেট পেয়ে যাবে। এছাড়া ডাব্লিউবিজির সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে ডাব্লিউবিজির সমস্ত প্রসেস কিন্তু আমি তোমাদের এবছর পুরো সুন্দরভাবে দেখাবো এবং তোমাদের গাইড করব তোমার পছন্দের কলেজ এবং ট্রেড পেতে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।